এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না, কেউ কারো আপন না, অন্ধকার কবরে কিছুই না বাবা। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি চাপ, এরপরে সাপের কামড়ের আঘাত ওরে মুসলমান সহ্য করতে পারবি না। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা নাই, রাতে শীতের রাত, এরপরও কেন ঘাম, ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না। আল্লাহর রাসূল বলেন এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, পেটের চর্বিগুলো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আজকে সবাই মোনাজাত ধরে, তুইও মোনাজাত ধরলি, অথচ তোর ডানে বামে চোখের পানিওয়ালার অভাব নাই, আর তোমার চোখে পানি নাই। মনে করিস না যে তোর কপাল ভালো, তোর কপাল পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে, কারণ গুনার কারণে আমার মাওলায় বেজার। ওরে আল্লাহর বান্দা, মাথাটা নত করে তওবার দরজায় ফিরে আল্লাহকে ডাক দাও। ওরে আল্লাহ, তুমি আমার আপনার কেউ নাই, আমি কত অন্যায় করেছি তুমি জানো, আর গুনাহ করব না। তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমার কান্নাওয়ালা চক্ষু দাও। যদি দেখো চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও, হাতটা বাড়ায় বলো চোখের পানিওয়ালা ভাই। ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবেন না, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মতো খারাপ কেউ নাই। এই বয়ানটা সেদিন এক জায়গায় দিছে, মোনাজাতের পর এক যুবক